नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे नरम तुलतुले स्पंजी केकेर रेसिपि शेयर करब। এই केक किन्तु बाच्चा थेके बड़ो सबाई खेते खूब पछंद करबे। तेमन किछु किन्तु लागे ना, ओरियो बिस्कुट और कयेकटा उपकरण होलेई हये जाय এই नरम तुलतुले स्पंजी केक। बाच्चारा किन्तु जखन तखन केक खाওয়ার बायना करे, तो এই জন্য আমরা যদি বাড়িতে ওরিও বিস্কুট এনে রেখে দিই তাহলে কেক বানিয়ে দিতেই পারবো। তো চলো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আর একদম স্পঞ্জি কেক কিন্তু আসবে না যদি তোমরা স্কিপ করে যাও। কি কি লাগছে উপকরণ তোমাদের আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি দুটো ওরিও বিস্কুটের প্যাকেট, একটা ইনো, রয়েছে আমন্ড, কাজু, কিশমিশ আর এলাচ। আমন্ড, কাজু, কিশমিশকে কিন্তু খুব ভালোভাবে আমি কুচিয়ে নিলাম। কাজু কিছু গোটা রেখেছি সাজানোর জন্য। এরপর দেখো বিস্কুটগুলোর থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিতে হবে। আলাদা করে তারপরই কিন্তু বিস্কুটগুলোকে খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে আমরা গুঁড়ো করে নেব। তোমরা যদি বিস্কুট বেশি দাও তখন কিন্তু অবশ্যই ইনোর পরিমাণও তোমাদের বেশি দিতেই হবে, না হলে স্পঞ্জি হবে না কেক। তো দেখো এরপর বিস্কুটগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করার জন্য একটু ভেঙে ভেঙে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম। গোটা গোটা থাকলে কিন্তু মাঝে দানা থেকে যেতে পারে, এই জন্য আমি একদম পাউডারের মতো করে গুঁড়ো করব, এই জন্যই আমি ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো সবগুলোই কিন্তু প্রায় আমার ভাঙা হয়ে গেছে। এরপর এইগুলোকে গুঁড়ো করে আমি ফিরে আসছি। চলো এখানে দেখো এলাচ আমি দুটো যেটা নিয়েছিলাম এটা এইভাবে থেতো করে নিলাম শিলনোড়ার সাহায্যে। এরপর খুব ভালোভাবে যেইটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম বিস্কুট, ওটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর অল্প অল্প কিন্তু দুধ দিয়ে দিয়ে এর সাথে মেশাতে হবে। প্রথমেই দিয়ে দেব আমন্ড কিছু অল্প কুচোনো, কাজুও অল্প দেব কুচোনো, আর কিশমিশও কিন্তু অল্প দেব কুচোনো। এরপর অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে এইটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে আমুল দুধের গুঁড়ো দুধটাকেও কিন্তু গুলে ব্যবহার করতেই পারো। সেই ক্ষেত্রে গরম কিন্তু দেবে না, অবশ্যই ঠান্ডা করে তারপর দেবে। দেখো খুব ভালোভাবে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এরপর ইনোটা কেটে এর সাথে দিয়ে দেব। অল্প ইনোর ওপরে দুধ দিয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে ইনোটা। খুব ভালোভাবে দেখো আবারও ফেটিয়ে নিলাম। তোমরাও এখানে এই সবুজ রঙের যে ইনোটা রয়েছে এটা ব্যবহার করার চেষ্টা করো। দেখো খুব ভালোভাবে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা ঠিক কতটা ঘন এটা একটুখানি তোমরা দেখে নিও। এইরকমই কিন্তু ঘনত্বটা রাখতে হবে। দেখো ইনোটা দেওয়ার জন্য অনেকটা ফুলে উঠেছে। এরপর বাটিতে সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। মেখে নিয়ে ব্যাটারটা দিয়ে দেব। দুটো বাটিতে আমি ভাগ করে দিয়েছি ব্যাটারটা। এরপর প্রথমেই দিয়ে দেব যেই এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করা এলাচ দিয়ে দিলাম ওপরে যাতে সেন্টটা খুব ভালো আসে। এরপর দেখো যেই গোটা কাজু আমি কয়েকটা রেখে দিয়েছিলাম সাজানোর জন্য সেইগুলো দিয়ে দিলাম। মাঝে একটা করে ক্রিম বসিয়ে দিলাম। তোমরা চাইলে এই মাঝে যে আমি ক্রিমটা বসিয়েছি এইটা স্কিপও করতে পারো, যদি চাও যে আমি সাজাবো না সেটাও করতে পারো। আমার এখানে জানো একটা কাণ্ড ঘটে গিয়েছিল। এই বাটিটা রেখে একটুখানি জাস্ট উঠেছি, তো উঠে
হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়েই দেখছি এইটা বাড়ির বাইরে রাখা ছিল। তখন আমি ছিলাম আমার বাবার বাড়িতে। তো হঠাৎ করে দেখি বেড়ালে এসে মুখ দিয়ে দেয়। তো সেই জন্য কিন্তু এইটা পুরোটাই ফেলে দিতে হয়। ওইখানে কিন্তু দোকান সামনে না, এই জন্য আমরা সঙ্গে সঙ্গে এনে আমি করতে পারিনি। আবার আমি আমার শ্বশুর বাড়িতে ঘুরে এসে কিন্তু আমি আবারও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। সেম প্রসেসেই, খালি কিন্তু এখানে ওই এত বেশি কাজুটা বা আমন্ডটা দেওয়া হয়নি। দেখো, প্রথমেই একটা কড়াই খুব ভালোভাবে গরম করার জন্য ভেতরে আমি একটা স্টিলের প্লেট দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 5 মিনিট মতো রেখে দিতে হবে যাতে খুব ভালোভাবে গরম হয়। তারপর বাটিগুলো বসিয়ে ঢেকে দিয়েছি। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যেই ফুটোটা ছিল সেটাতে কিন্তু আমি ছোট্ট একটু আটা মেখে মুখটা সিল করে দিয়েছি যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। দেখো, এইখানে কিন্তু খুব সুন্দর, দেখো বুটি বুটি মতন হচ্ছে। এখানে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি দেখবো বলে। এইটা কিন্তু ঠিক 15 মিনিট পরে আমি তোমাদেরকে দেখানোর জন্যই কাঠিটা দিয়েছি। দেখো অল্প অল্প কিন্তু লেগে যাচ্ছে। তো এই জন্য আরও 10 মিনিট আমি এইভাবেই ঢাকা দিয়ে এই পুরোটা করতে হবে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে। মিডিয়ামে থাকবে। যখন দেখবে কেকটা ফুলতে আরম্ভ করছে তখন কিন্তু জাস্ট 2 মিনিটের জন্য হাই করে আবারও মিডিয়াম তোমাদের করে দিতে হবে। দেখো, ওইদিকে আমার কেকটা রেডি হোক, এইখানে আমি একটু এই ক্রিমগুলো নিয়ে ছোট্ট ছোট্ট ফুল তৈরি করে নিই যাতে সাজাতে খুব সুবিধে হয়। বাচ্চারা কিন্তু এই ফুলগুলো কিন্তু খুব আগেই তুলে খেয়ে নেয়। এই ক্রিমের ফুল তো দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব ভালো হয়। দেখো, কেটে কেটে এইরম মাঝ থেকে কাটবো। তারপর খালি যেইভাবে পান আমরা মুড়ি, ওই পান মোড়ার মতো মুড়ে দিলেই কিন্তু ছোট্ট ছোট্ট ফুল তৈরি হয়ে যাবে। ফুলগুলো দেখো করে নিই সব। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। দেখো, এরপর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই কেকটা বানাতে কিন্তু একদম পুরো 25 মিনিট টাইম লাগে। তোমরা যদি চাও মাঝে আর কাঠি দিয়ে না দেখে, আমি তোমাদের সুবিধার জন্য এটা কাঠি দিয়ে একবার দেখিয়ে দিয়েছি। একদম মিডিয়াম টু হাইয়ে কিন্তু রেখে দিতেই পারো ঢেকে। একদম 25 মিনিট পরে এসে দেখবে এই অবস্থা। দেখো, কড়াই পরিষ্কারই রয়েছে। যেই প্লেটটা বসিয়েছিলাম সেটা কিন্তু একটু এইরকম দাগ হয়েছিল। আমি এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের সুবিধার্থে। এরপর দেখো, চামচে করে একটু ঘুরিয়ে তুলে নিতে হবে। তেল দেওয়া আছে, খুব কিন্তু বসবে না, খালি চামচে করে একটু ঘুরিয়ে দিলেই উঠে যাবে। কতটা স্পঞ্জি হয়েছে খালি দেখো, একদম নরম তুলতুলে। দেখো, কেকগুলো হয়ে গেছে। এরপর কেকটাকে সাজিয়ে নিই ইচ্ছে মতন করে। কয়েকটা কাজু দিয়ে দিলাম ওপর থেকে, আর ওই ফুল যেইগুলো আমরা করে রেখেছিলাম ওইগুলো বসিয়ে দেব। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর তোমরা কে কী ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের ইচ্ছে মতো রেসিপি শেয়ার করার। যারা আজকে আমার নতুন বন্ধু এসেছো, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। তো দেখো, কেকটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিই। কতটা নরম হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। সবার কাছে একটাই অনুরোধ রইল, অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো এই রকম ওরিও বিস্কুটের কেক। দেখো, হাত দিয়ে চাপছি, একদম কিন্তু স্পঞ্জির মতো হয়ে গেছে। চলো
টাটা, আজকে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।